নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো ফুলকপির পরোটা। তো আসুন আমরা কি করে বানাচ্ছি দেখে নিই। তো এটি বানাতে প্রথমেই আমাদের লাগবে ফুলকপি। তো ফুলকপিগুলো কি করে কেটে নিচ্ছি আপনারা দেখুন। প্রথমে একটা ফুলকপিকে হাফ করে নিয়ে তার যে ডাঁটিগুলো থাকে সেগুলো ছোট ছোট করে ভেঙে নিয়ে ডাঁটিগুলোকে বাদ দেবো আর ফুলগুলোকে রেখে দেবো। মানে একদম বড় ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেবো। ছোট ছোট করে দেখুন ওরমভাবে আমরা কেটে নিয়েছি। আর এর সাথে লাগছে ধনে পাতা, কাঁচা লঙ্কা। আমরা ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে দুখানা কাঁচা লঙ্কা আছে। আর আমরা আটার পরোটা করছি। আটাটাকে আমরা একটু তেল দিয়ে জল নুন দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তো দেখুন ফুলকপিটা আমরা প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম একটু জলে, নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিয়ে আমরা তারপর সেই ফুলকপিটাকে জলটাকে ফেলে দিয়ে ফুলকপিটা রেখেছিলাম। এতে কি হয়, ফুলকপির কাঁচা গন্ধ চলে যায়। এবার একটা কড়াই আমরা তেল নিয়ে তাতে গোটা জিরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় এবং খেতে খুব সুন্দর হয় এবং ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। আচ্ছা, গোটা জিরের পর দেখুন আমরা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা আদাটাকে কুড়ে দিচ্ছি। আপনারা আদা কাঁচা লঙ্কা আবার মানে আদাটাকে আপনারা কুড়ে দিলে কি হবে, এটা তো শুকনো শুকনো তরকারি হবে, যে আমরা পুরটা বানাবো সেটা শুকনো শুকনো হবে। তো কুড়ে দিলে এটার টেস্ট খুব ভালো হয়। আপনারা ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন, একদম মিহি করে কুচিয়ে দিতে পারেন। এবার দেখুন আমরা ভালো করে যেই লাল হয়ে গেল, আদাটা একটু কাঁচা গন্ধ চলে গেছে, তখনই আমরা এই যে ভাপিয়ে নেওয়া যে ফুলকপিটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেইটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, মনে রাখতে হবে আমরা যে নুনটা দেবো সেটা কিন্তু গোটা রান্নার নুন, আর পরে কিন্তু আমরা অত নুন আর অ্যাড করব না। তো আপনারা প্রথমে নুনটা কম দিলেও হবে, পরে সে পরিমাণে যদি কম হয়ে যায় তাহলে একটু দিতে পারেন। এবার দেখুন আমরা চিনি দিয়ে দিলাম একটু, আর ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলা কি করে বানানো হয়েছে এটা আমরা আই বটনে দিয়ে দিচ্ছি এবং এর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমরা একটা ভাজা মশলা বানিয়েছি, সেটা আপনি যে কোনো তরকারিতে দিতে পারেন, খুব সুস্বাদু হয়। দেখুন ফুলকপিটা আমরা ভেজে নিয়েছি, একদম শুকনো করে আমরা ভাজছি। এরপর দেখুন ধনে পাতা কুচিগুলো আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে আমরা ভালো করে আবার ভাজতে থাকব। অনেকে ধনে পাতাটা একদম লাস্টে দেন, কিন্তু এতে আমাদের একটা কাঁচা গন্ধ লাগে, তাই আমরা একটু আগে দিয়ে ধনে পাতাটা একটু ভেজে নিই। এবার দেখুন আমরা কি করে স্টাফিংটা করছি, মানে পুরটা কি করে ভরছি। আটার একটু লেচি দেখুন, একটা এমনি যেমন রুটির একটু বড় লেচি নেন, এই রুটির থেকে একটু বড় নিতে হবে। নিয়ে ভালো করে একদম এই যে মাঝখানে একটা পুরো আঙুলটা চাপ দিয়ে বাটি করে নিলেন এবং সাইডগুলো হালকা হালকা চাপতে থাকবেন, দেখুন বাটির মতো হয়ে যাবে। এবার এর মাঝে পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। চিন্তা নেই, এটা ছিঁড়ে যায় না, কারণ এটা আটা দিয়ে অনেকক্ষণ রাখা আছে। আর হ্যাঁ, আটাটা মেখে আপনাদের অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। এরকম দেখুন বাটির মতো হয়ে গেল। এবার দেখুন এই যে পুরটা আমরা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই পুর দিই, এতে টেস্ট খুব ভালো হয়। দিয়ে দেখুন আমরা ভালো করে মুড়ে দেবো। মোড়াটা আপনারা খেয়াল করুন। হ্যাঁ, প্রথমে দুটো দিক দিলাম, তারপর এই দিকের দুটো, প্রথমে ওই দিক দুদিক 4টে দিক করে নিলে গোলটাকে,
দিয়ে মাঝখানটা দেখুন ফুলের মতো নিয়ে একসাথে চেপে দিতে হবে। হ্যাঁ, এই দেখুন চেপে দিলাম। চেপে চেপে দিয়ে এবার আবার হাতে হালকা হালকা করে একটু মানে গোল করে নিতে হবে। পুরটা যতটা বেশি দেবেন তত টেস্ট ভালো হবে। আর চিন্তা নেই, এটা ছিঁড়ে যাবে না বা ফেটে যায় না। সেম দেখুন আর একটা আমরা করে দেখিয়ে দিচ্ছি। এটাই আসল, আর কিছুই নয়, পুর করে নেওয়া স্টাফিংটাই। মাঝখানটা বেশি কিন্তু পাতলা করবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। মাঝখানের খোলটা খোলের মাঝখানটা একটু হালকা মোটা রাখবেন। দেখুন আবার চারিদিক থেকে মুড়তে থাকছি এবং হাতে তালুটাও দেখুন আস্তে আস্তে সংকুচিত করতে থাকছি। এবার দেখুন এরমভাবে পুরো আটকে দিলাম। এরম করে করে আমরা করে নিয়েছি। এবার দেখুন আমরা প্লেন একদম আটা দিয়ে এটাকে আমরা বেলে নেব। বেলার সময় কিন্তু বেশি প্রেসার দেবেন না, হালকা হাতে আমাদের বেলতে হবে। একবার একটা দিক টেনে নিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আবার এরমভাবে আমরা করে নেব। দিয়ে প্রথমে একটা তাওয়াতে, গরম তাওয়াতে এমনি দেবো, সেঁকবো। একটু সেঁকা হয়ে এলে তারপরে আমরা কি করব, অল্প তেল দিয়ে, এবং তেলটা খুব কম দেবো। এরমভাবে দেখুন আমরা একসাথে দুখানা করছি, সেঁকে নিচ্ছে। আপনারা একটা একটা করেই করবেন। দেখুন ভালোভাবে সেঁকা হয়ে যাচ্ছে। দিয়ে একটা চামচে করে তেল নিয়ে প্রথমে ওপরেরটাতে দেবেন। আপনারা একটা একটাই করে করবেন, এতে ভালো হবে। নিচেরটা সেঁকা হচ্ছে, ওপরটা একটু মাখিয়ে নিলেন, এতে কিন্তু তেলটা অনেক কম লাগে। দেখুন আবার একটু নিচটা দিয়ে দিলাম। দিয়ে এরম করে আমরা কিন্তু লাল করে ভেজে নেব। ব্যাস, তাহলেই আমাদের কিন্তু ফুলকপির পরোটা রেডি। এটা খুবই মুচমুচে খেতে হয়, খুবই সুস্বাদু হয়। আপনারা এটাই আচারের সাথে বা আপনারা চাইলে রায়তা দিয়েও খেতে পারেন। আমার এটা একটু আচার দিয়ে, টক মিষ্টি ঝাল আচার দিয়ে খুব সুন্দর লাগে এটা খেতে। দেখুন ভালো করে আমরা ভেজে নিয়েছি। দেখুন ফুলকপির পরোটা তৈরি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।